চিটফান্ডের নাম করে অনেককে গ্রেফতার করেছেন। মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? জয়নগরের সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। 2012-তে সারদার মালিককে গ্রেফতার করেছিলাম, 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম। কেন্দ্রীয় এজেন্সিরা সব সম্পত্তি নিলেন, সেগুলো বেচে কি টাকা ফেরত দিয়েছেন? চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম এর কেউ গ্রেফতার হয়েছেন? তৃণমূলকে দেখে ভয় পায়, তাই বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে। তৃণমূল নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে, ভোটের আগে এলাকা খালি করতে গ্রেফতার করা হচ্ছে। জয়নগরের প্রশাসনিক সভা থেকে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেফতার করেছে, করতেই পারেন। চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেফতার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আজকে বলুন, আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিলীপ বাবু, আপনি শুনলেন চিটফান্ডের নাম করে অনেককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মানুষের টাকা ফেরত দেয়নি। কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2012-তে সারদার মালিককে গ্রেফতার করেছিল তৃণমূল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গ্রেফতার করেছিলাম, 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম, কিন্তু কেন্দ্র কিছু দেয়নি। 200 কোটি কেন দিলেন? হাজার হাজার কোটি টাকার ঘোটালা হয়েছে। কমসে কম 80,000 কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি পশ্চিমবাংলায় হয়েছে। 200-250 চিটফান্ড, সব জায়গায় উনার পার্টির লোকেরা যুক্ত, ওনারা প্রমোট করেছেন ওদেরকে। মাত্র 200 কোটি টাকা কেন ফেরত দিলেন? 2000 কোটি টাকা কেন ফেরত দেননি? দায়টা তো ওনার আছে, ওনারা লাভ নিয়েছেন। ওনারা সারদার টাকা নিয়ে ইলেকশন লড়েছেন, পার্টি দাঁড় করিয়েছেন, ইলেকশন জিতেছেন। বাকিরা কেন দায় নেবে? বাকি কোর্টে যখন কেস হয়েছে, কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। ধন্যবাদ দিলীপ দা। জয়নগরের সভা থেকে, প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আর কি বলেছেন রাখবো আপনাদের সামনে। চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন। চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আজকে বলুন, আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না।